এই যে হোয়াট সিএমএস, ঠিক আছে, হোয়াট সিএমএস এটাতে যাবেন। কিসের জন্য যাবেন বলেন তো, কি বললাম মাত্র? কারণ এটা হলো কোডিং সিস্টেম কিনা, অথবা ওয়ার্ডপ্রেসে কিনা। এই যে দেখেন এরকম আসবে, এরকম একটু টাইম নেবে, বুঝছেন? ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস আছে না? এখন আমি এটা লিখলাম, এটা কিন্তু ডোমেইন হোস্টিং সহ আপনি লিখতে হবে। এখন যদি আমি এখানে ফেসবুক লিখি, ফেসবুক কি আমাকে দিবে? ফেসবুক দিবে না তো। ফেসবুক দেন অন্য কোডিং এ করা, সিএমএস এ করা। সিএমএস টা কি জিনিস? কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, কোডিং ম্যানেজমেন্ট সিস্টেম আর কি, কোডিং দিয়ে করা আর কি। এখন মনে করেন দারাজ, দারাজ কি দিয়ে করে চেক দিই? দারাজ আবার দেন নর্মাল ওয়ার্ডপ্রেস দিয়ে করা। দারাজের, আপনি দারাজের ব্যাকইনে ঢুকতে পারবেন যে দারাজের ওয়েবসাইটে কাজ যদি করেন। ক্লিয়ার, বুঝতে পারছেন? এখন আপনাকে বললো, মানে বায়ার আপনাকে বললো যে আমি তোমাকে, আমরা কি কি শিখছিলাম আগে? পিক্সেল সেট আপ করলাম, তারপরে আবার কি শিখছি মনে আছে? আমরা শিখছি যে কিভাবে আমরা ওয়েবসাইটে অ্যাক্সেস নিব, তাই না? আরেকটা কি করলাম, যে আমরা কিভাবে কোড বসাবো, এই জিনিসগুলো তো আমরা দেখছি। তো চেক করবেন এইভাবে। আবার যদি হেল্পার দিয়ে চেক করবেন কিভাবে, তার ওয়েবসাইটে ঢুকবেন, তখন এখানে কন্টেন্ট ভিউ হবে। ওই কন্টেন্ট ভিউ হলেই আপনি এখানে বুঝতে পারবেন যে তার আছে কি নাই। আমি যে ওয়েবসাইট গুলো আপনাদেরকে দিয়েছিলাম, ওয়েবসাইট গুলো ট্রাই করছিলেন এটা ওপেন করার পরে? এটা ওপেন করে ট্রাই করছিলেন? এখানে আসে না। আচ্ছা, এখন আপনারা এই জিনিসটা একটু নোট করবেন, দরকার হলে এটা নোট করেন আপনারা। এই জিনিসগুলা এভাবে বুঝতে পারবেন। এখন দেখবেন অনেক বায়ারে আপনাকে দিবে না, যে আমি অ্যাক্সেস তোমাকে দিব। সেটারও কি আছে, ওয়াই আছে। আমরা কি কি শিখছি? এপিআই শিখছি না? এপিআই, তারপর কি দেখলাম? জিটিএম, গুগল ট্যাগ ম্যানেজার। এখন যদি আমাদেরকে সে এভাবে না ঢুকতে দেয় ওয়ার্ডপ্রেসে ডিরেক্টলি, তাহলে আমাদের কি করতে হবে? জিটিএম ইউজ করতে হবে, মানে গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করতে হবে। গুগল ট্যাগ ম্যানেজারটা কি অ্যাকচুয়ালি? গুগল ট্যাগ ম্যানেজার কি? হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার? জিটিএম, জিটিএমটা হইতেছে, গুগল ট্যাগ ম্যানেজার হইতেছে যে কোনো ওয়েবসাইটে যদি আমি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি পিক্সেল সেটআপ না করতে পারি, এক কথায় যদি ওয়ার্ডপ্রেসে আমি যদি এইভাবে না ঢুকতে দেয় আমাকে কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট, সেই ক্ষেত্রে আমি কি করব? জিটিএম ইউজ করব। জিটিএম ইউজ করার মাধ্যমে কি হয়, আমরা একটা ওয়েবসাইটের তথ্য ট্র্যাকিং করতে পারবো, ফোনের অ্যাপের ট্র্যাকিং নিয়ন্ত্রণ করতে পারবো। ঠিক আছে, এটাই হইতেছে জিটিএম এর কাজ, মানে গুগল ট্যাগ ম্যানেজারের কাজ। যার কারণে আপনার কোনো রিস্ক থাকবে না যে আমি একটা বায়ারের ওয়েবসাইটের ভিতরে যাব, কোড দিব, কোড দিলে যদি আবার নষ্ট হয়ে যায়, মনে ভিতরে একটা ভয় কাজ করবে না? যখন আপনি লাইভ কাজ করবেন একটা বায়ারের, তখন আপনাকে সে দিল অ্যাক্সেস দেওয়ার পরে, আপনি তো ভিতরে একটা কাজ করবে যে কোড দিব, যদি
কাজ না করে অথবা তার ওয়েবসাইট নষ্ট হয়। তো এই জিটিএম যদি ইউজ করেন বা গুগল ট্যাগ ম্যানেজার যদি ইউজ করেন তাহলে ওইটাতে কোনো প্রবলেম হবে না। ওটা হলো আলাদা টপিক, আমি আবার ওটা আপনাদেরকে দেখাবো। আমরা ফার্স্টে কি করছি, কোড নিয়ে ওদের কি করছি, ওর পিক্সেল সেট আপ করছি, কিন্তু ওইটাতে একটা প্রবলেম থাকতে পারে, সে নিতে পারে। দুই ভাবে তবে এখানে আপনাদেরকে show করতেছে। একটা হলো কি, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে লেভেল সার্ভার ট্রেকিং আছে। তারপরে আমরা কি ওয়েবসাইট ট্র্যাক করছি, সার্ভার ট্রেকিং এ আমরা ঢুকি নাই। আমরা সার্ভার ওয়েবসাইট ট্র্যাক করতেছি কিভাবে, দুই ভাবে, একটা হলো গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, আর একটা হলো কি, আর এটা কি, একটা তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করতে, আর একটা যে একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মাধ্যমে ট্র্যাকিং করতে ট্রাই করতেছি। এখন আপনাকে অনেক সময় দেখবেন যে অনেকে দিবে না, কি দিবে না, অ্যাক্সেস দিবে না, আপনাকে দিব তো প্রাইভেসি থাকতে পারে অনেক কিছু। তার হয়তো বা সে বলবে যে আমার কিছু আছে, দেবো, তুমি অন্যভাবে কাজ করো। আবার বলতে পারে সে, তাকে আপনি বললেন যে তোমার এটা কি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে করা কিনা আমাকে বলো। সে বললো আই ডোন্ট নো, সে জানে না যে তার এটা কি ওয়ার্ডপ্রেসে কিনা। তখন আপনি চেক করবেন কিভাবে, এইটা দিয়ে আপনি চেক করবেন। ডিরেক্টলি এটা দেয় আমার কাছে 5টা মেথড আছে, বাট ওইগুলা কাজ করবে না। শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করলে তো লাভ নেই। এটা দিবেন, এটার পরে আরো আপডেট হবে, আপডেট আসবে, সবগুলাই পাবেন। এটাতে দেওয়ার সাথে সাথে আপনার চলে আসবে, যে কোনো ওয়েবসাইট দিবেন আসবে। কিন্তু যেগুলা ওয়ার্ডপ্রেস না ওইগুলাও এখানে শো করবে, কিন্তু এই যে এই জিনিসটা শো করবে না। এটা শো করলে বুঝবেন যে ওয়ার্ডপ্রেস। এখন যদি আমি সাপোজ আমি একটু ট্রাই করি, জাস্ট একটু দেখতেছি মানে কাহিনীটা কি আসে। দেন এইখানে একটা পেজ আসছে, কিন্তু আমি এখানে ঢুকতে পারতেছি না, এরর দেখাই যাচ্ছে। সে যখন আপনাকে অ্যাক্সেস দিবে, তখন ওই যে আপনার ইয়া চলে আসবে, ওই যে ওয়ার্ডপ্রেসের ওটা চলে আসবে একদম ক্লিয়ার। এটা আসতেছে না। এখানে একটু ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু চলে আসছে। আর হয়তো বলতে পারেন যে ওইখানে তো দেখছি যে অ্যাডমিন এই সেই দিতে হয়। ওইটা ওরা আপনাকে যখন দিবে তখন আপনি করতে পারবেন। কারণ ফন্টেনের ফন্টিনের কি দিবে, লগ ইন করার দিবে, আবার ব্যাক ইন লগ ইন করারও আপনার অ্যাক্সেস দিবে। হ্যাঁ, ও অ্যাক্সেস না দিলে, আপনি ওর কাছ থেকে অ্যাক্সেস না নিলে তো অ্যাক্সেস আপনি করতে পারবেন না। কারণ আমি তো জাস্ট এটা দেখার জন্য ঢুকছি যে গেট কাস্টমাইজ লিস্ট অফ ওয়েবসাইট ইউজিং ওয়ার্ডপ্রেস। দেখি জিনিসটা কি অ্যাকচুয়ালি। যাই হোক, এগুলা অনেক ঝামেলা আছে, এগুলাতে ঝামেলায় নাই কিছুই, কিন্তু এটার অ্যাক্সেস তো আপনি নেন নাই। এই দেখেন, এনে দেখেন অনেক কিছু আসছে দেখছেন, ওইগুলা কাজ আছে। এগুলা ওই সিএমএস, ওয়েবসাইট, টেকনোলজি, কোডিং করছে সবকিছু, যে মাইক্রোসফট.কম। এগুলো আসলে এখন গুলা লাইবেন, আমি এগুলো পরে দেখ। এট ফার্স্ট আমরা কি করছি, আমাদের অ্যাক্সেস নিতে হবে না। অ্যাক্সেস না দিলে নিলে তো আমরা পারবেন না, অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস নিতে হবে তার। তার অ্যাড ম্যানেজার না নিলে, অ্যাড অ্যাকাউন্ট না নিলে তার আপনি গুগলে এই ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবেন, ঢুকতে পারবেন না। আমি তো জাস্ট পরীক্ষামূলক দেখলাম আসে কিনা। আচ্ছা, এখানে আসলাম। এখানে আসার পর আমরা আমাদের ওয়েবসাইট কি করছি, ওই দিন ওয়েবসাইট তৈরি করছি না। যদি ওয়েবসাইট তৈরি করি, এখন ট্রাফিক দিয়ে তো মনে হয় একটু দেখাইছিলাম যে কিভাবে আপনি পাবেন। কারণ অ্যাওয়ারনেসটা কি জিনিস, একটু বলেন তো আপনি, অ্যাওয়ারনেসটা কি জিনিস। আপনার কানের গুড়ি যদি মাইক নিয়ে থাকে,
ঘুম থেকে উঠে তাহলে এটা কি? রেসপন্স করা, প্রচার করা, তাই না? আর ট্রাফিকটা হইতেছে কি জিনিস, যে আপনার ওয়েবসাইট থাকবে। যদি ট্রাফিক থাকে তাহলে আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবে, আদারওয়াইজ আপনি কোনো কিছু করতে পারবেন না। এখন এটা আপনি প্রচার করলেন, এই ট্রাফিকে যখন যাবেন আপনার লিঙ্ক 100% লাগবে, ওয়েবসাইট লাগবেই। ওয়েবসাইট ছাড়া আপনি ট্রাফিক চালাতে পারবেন না। তারপরে এনগেজমেন্টটা হলো জাস্ট অনলি ফর অর্গানিক লাইক ফলো, লাইক ফলোর জন্য। এটা হচ্ছে লিড কালেক্ট করার জন্য। আর এটা হচ্ছে অ্যাপ্রোভেশন এন্ড সেল। ট্রাফিক তো আমরা আগে একটু মনে হয় দেখছি দেখছি না, ট্রাফিক দিয়ে কিভাবে কি করতে হয়। যদি তাই হয় তো আজকে আমরা সেলস দিয়ে দেখি একটু কি আসে। কাজ কি ভালো লাগতেছে? আচ্ছা, ধরেন আমি সেলস দিয়া কি করব? সেলস দিস কেন, কি করব সেলস দিয়ে? এখানে আসার মানে কি, মানে মূল উদ্দেশ্য কি? অ্যাড করব, এবি টেস্ট করব। এবি টেস্টের কথা বলছিলাম। এবি টেস্টটা কি জিনিস মনে আছে কারো? বলছিলাম একটু। এবি টেস্টটা হইতেছে এ বি, এ আর বি। এবি টেস্টটা হইতেছে একটা এডে আমি দুইবার কি করব, প্রচলন মানে চালনা করব। 4 দিন 2 দিনের জন্য আমি দেখব যে আপনার পারফরমেন্স ভালো না আপনার পারফরমেন্স ভালো। যদি আপনার ভালো হয় বা আপনার ভালো হয় তাহলে পরে ডিলিট করবো, আর ওর ভালো হলে আপনার ডিলিট করবো। জাস্ট আমি এটাকে একটা লিমিট করে দিব, যে আমি 4 দিন দেখবো অথবা 2 দিন দেখবো। এটা হলো এবি টেস্ট। এবি টেস্টে আমরা দেখবো, যেহেতু আমাদের এখানে কার্ড অ্যাড করা আছে কিন্তু আমরা কার্ড অ্যাড করা থাকলেও কোনো কিছু করতে পারতেছি না, যার কারণে জাস্ট আমরা এখানে যা একটু দেখবো, নমুনাটা দেখবো কিভাবে কাজ করতে হয়। সেলসে গেলেন, সেলসে কখন যাবেন একটু বলেন তো একজন আমার, মানে আপনি বিগ প্রয়ে কখন যাবেন? আমি একটা ফানেল দেখাইছিলাম না, মনে আছে? হুম, মানে ফানেল তো বুঝছেন, তো ফানেল দেখাইছিলাম না? ইচ্ছা পোষণ করবে, তারপরে ইন্টারেস্টেড হবে, তারপরে অ্যাকশনে যাবে, তারপরে আপনি কি প্রথমে আপনার কাছ থেকে কেউ কিছু কিনবে? কিনবে না তো। কেন কিনবে না? কেন কিনবে না? জানে না। তো আপনার জানাইতে হবে। কিভাবে জানাবেন? এগুলো তো আপনার প্রসেস আছেই। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাকে একটু কাইন্ডলি একজন একজন করে একটু বলবেন। আপনাদেরকে দেখাইছিলাম মনে হয়। ঠিক, একটা অ্যাড ক্যাম্পিং করতে গেলে 3টা অপশন থাকে না? এই যে একটা, এটা কি? হ্যাঁ, বলেন তো। আচ্ছা, এটা হইতেছে আপনার, এটা হইতেছে ক্যাম্পিং অ্যাড ক্রিয়েশন। অ্যাড ক্রিয়েশন, এটা অ্যাড ক্রিয়েট করতেছেন আপনি। এটা হইতেছে অ্যাড ক্রিয়েট, অ্যাড ক্রিয়েট করতেছেন। এটা কি? অ্যাড সেট, সেট আপ না, অ্যাড সেট। এই জিনিসটা কি? অ্যাড কপি, কপি না? আসেন এখানে, এই যে এটা কি জিনিস এখন আমরা বলেন? অ্যাড ক্রিয়েশন, অ্যাড ক্রিয়েশন, অ্যাড সেট আপ, অ্যাড কপি। এখন কেউ যদি আপনারা জিজ্ঞাসা করে যে তুমি তো ডিজিটাল মার্কেটিং এর টুকটাক কিছু শিখতেছো, আমার বলে তো অ্যাড ক্রিয়েশন কি, অ্যাড সেট আপ কি, অ্যাড কপি কি? বলতে পারবেন না এখন? এগুলা মনে করেন একবারে মাথায় ভালো করে আপনার নিতে হবে, আদারওয়াইজ পারবেন না। এখানে অ্যাড ক্যাম্পিং, অ্যাড ক্যাম্পিং কিসের জন্য অ্যাড ক্যাম্পিং করবেন? ধরেন কি সেল করবেন? হুম, 20 শার্ট সেল করলাম আমি, ক্যাম্পিং এর নাম দিলাম, জাস্ট এটা কিসের জন্য? ঘোরার জন্য।
ক্যাম্পিং, টি শার্ট ক্যাম্পিং। এখন দেন বাইং অ্যাকশন, এটা এই মোডেই থাকবে। বাইং অ্যাকশন এটা এই মোডে থাকবে। ক্যাম্পিং অবজেক্ট, কি অবজেক্ট বলতে কি বুঝি আমরা? অবজেক্ট, এডি অবজেক্ট। তারপরে দেখবেন অনেক সময় কিন্তু অনেক কিছু হাইট থাকে, তো একটু খেয়াল রাখবেন। এখানে আমার এট ক্যাম্পিং পেন্ডিং লিমিট আমার দেওয়ার দরকার নাই, মানে প্রয়োজন নাই। তো এখন আসেন অ্যাডভার্টাইজ এন্ড ক্রিয়েট ক্যাটালগ, এগুলো আমার দরকার নাই। অ্যাডভান্টেজ, ক্যাম্পিং বাজেট। ক্যাম্পিং বাজেট আমি কত দিব? এখন ডেইলি বাজেট দিবেন না লাইফ টাইম দিবেন? এগুলো মনে হয় দেখাইছিলাম। ডেইলি বাজেট কি এটা হলো এখানে দেখাইছিলাম না, ওটাতে অ্যাড সেটে দেখাইছিলাম। এটা এখানেও করতে পারবেন, অ্যাড সেটেও করতে পারবেন। এখন আমার কথা হইতেছে, যদি আপনি ডেইলি বাজেট দেন তাহলে কি বেনিফিট, মানে কি জিনিস আর অ্যামাউন্ট যদি আপনার বেশি হয় তখন কি করবেন? লাইফ টাইম দিয়ে দিবেন, একটা ডেট অনুযায়ী দিবেন। এবং এটাতে কি করতে পারবেন? টাইম সেট আপ করতে পারবেন। টাইম সেট আপ করতে পারবেন না? যেমন রাত্রে 12টা, রাত্রে 2টা থেকে আমার 3টা পর্যন্ত, 4-5টা পর্যন্ত off থাকবে, আবার 6টা থেকে রানিং হয়ে যাবে। এরকম সেট করতে পারবেন না? এখন ডেলি বাজেট আমি দিব, ডেলি বাজেট ধরেন $2। একটা জিনিস মনে রাখবেন, ম্যাক্সিমাম $2 নিচে কিন্তু আপনি ক্যাম্পিং করতে পারবেন। এটা দিলাম। এটা দেওয়ার পর এখানে হাইয়েস্ট ভলিউমই থাকবে, এটা এখানে এইরকমই থাকবে। হাইয়েস্ট ভলিউম এইরকম, এটা হাইয়েস্ট ভলিউমই থাকবে। এরর আসছে, এররটা পরে দেখতেছি কিসের এরর এটা। টি শার্ট ক্যাম্পিং ক্রিয়েট ডেলি, অ্যাবাউট ডেলি বাজেট। সে বলতেছে $2 আমার নিচে, সমস্যা নেই। হাইয়েস্ট ভলিউম থাকবে। আমার এখানে বাজেট শিডিউল, এটাতে আমার ধরতে হবে না, দরকার নাই আমার বাজেট শিডিউলের দরকার নেই। এখন আসেন কি করবেন? অ্যাড রান অল টাইম, অ্যাডস অল দা টাইম, রান অ্যাডস অল দা টাইম, সবসময় চলবে এখানে। এটাতে আমার ধরতে দিবে না সে, কারণ আমি এখানে কি করছি? বাজেট সেট আপ করে দিছি অলরেডি $2। তাহলে আমার তো এখানে আর এই যে আপনার ইয়ে করতে এটা থাকবে না, ধরতে দিবে না। এখন আসেন আমার কি এবি টেস্ট করতে হবে। এখন দেখেন ক্রিয়েটিভ, একটু খেয়াল করবেন কষ্ট করে। এটা কিসের জন্য করতেছি জানেন? বলেন তো। কিসের জন্য? হ্যাঁ। আমি অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য কি, আমি এই ক্যাম্পিংটা কেন করব, সেলটা কেন করব, আমি এই সেলটা কেন করতেছি? ইভেন আমি ট্রাফিক কোথায় কোথায় নিব? সেল আপনি এখানে জি এক্সেলও করতে পারবেন, আপনার যদি ওয়েবসাইট না থাকে। এখন আমার যেহেতু ওয়েবসাইট আছে এবং পিক্সেল সেট আপ আছে, এবং পিক্সেলটা আমরা কেন সেট আপ করি? কি টার্গেটিং? অডিয়েন্স। অডিয়েন্স কি টার্গেটিং? অডিয়েন্স তো বুঝলাম, কি টার্গেটিং? অডিয়েন্স কি টার্গেটিং? রিটার্গেটিং, যাতে আপনার কাছে বারবার আমি পাঠাইতে পারি। এটা কিভাবে পাবেন আপনি ডাটাটা? ডাটা কিভাবে পাবেন? পিক্সেলের মাধ্যমে। এই জন্য আমাদের পিক্সেল সেট আপ করতে হয়েছে। আদারওয়াইজ কিন্তু আমাদের পিক্সেল সেট আপের দরকার ছিল না। যখন আপনাকে একটু পরে পরে আমি নক দিতেছি, আপনাকে একটু পরে পরে নক দিতেছি, তখন আপনি একবার হইলেও তো কি করবেন? দেখবেন যে কি আসলে, মানে এই লোকটা কি আসলে, মানে পাগল না কি, দেখি কি আছে, কি এর জন্য এত মানে নক দিতেছে। হয় না? এরকম হইতেছে না এটার মধ্যে? এই দেখেন, এখানে দেখেন কি আছে। Find out which image, video, or ad text work best. That is audience placement. এখন find out which image, video, or and text work best. এখানে আপনি দুইটাতে করতে পারবেন। একটা হলো সেলসের জন্য করতে পারবেন, তারপরে অডিয়েন্স জেনারেটের জন্য করতে পারবেন, তারপরে প্লেসমেন্টের জন্য করতে পারবেন, কাস্টমারের জন্য করতে পারবেন। এখন আমার যেহেতু কি, আমার কি আছে, আমার
কোথায় কোথায় হলো এভিডেন্স ক্রিয়েটিভ? আমি এখানে কি করব? আমার দরকার কি, আমি যেহেতু এখানে সেল করতেছি একটা কিছু, তাই না? আমি তো এখানে একটা কিছু যদি সেল করি তাহলে আমার কি, কোথায় সেল করবো? আমার ওয়েবসাইটে নিব না? হুম। তখন আমি এখানে কাস্টমার দিতে পারি, মাল্টি ভেরিয়েবল ক্যান এফেক্ট রেজাল্ট, লার্ন হাউ চেঞ্জিং, এই জিনিসটা দিতে পারেন, ক্রিয়েটিভ দিতে পারেন। অডিয়েন্স যদি চান যে আমার অডিয়েন্স পারফরমেন্স আমি দেখবো, আমার অডিয়েন্স কিরকম আসে সেলসে, তাও দেখতে পারবেন। তো আমি ক্রিয়েটিভ দিলাম এখানে। ক্রিয়েটিভ দিলাম কি, ফাইন্ড, ফাইন্ড আউট, ফাইন্ড আউট করবো কি, কি আসে জায়গা, ক্রিয়েটিভ দিবেন না অডিয়েন্স দিবেন না প্লেসমেন্ট দিবেন? প্লেসমেন্ট এক জিনিস আর ক্রিয়েটিভ এক জিনিস। ক্রিয়েটিভটা হইতেছে যে আপনি ওয়েবসাইটের মাধ্যমে, আমি ট্রাফিক আনতেছি, তোমার ক্রিয়েটিভ দিতে হবে। ওয়েবসাইট থেকে নিবে, কি নিবে, এই দেন, ফাইন্ড আউট হুইচ ইমেজ, কোন ইমেজ এবং ভিডিও এন্ড টেক্সট ওয়ার্ক বেস্ট, মানে কোন জিনিসটা কাজ করতেছে এখানে ভালো, নাকি কি, এটা কিন্তু এবি টেস্টের জন্য, কিন্তু এটা কিন্তু আমার সেলের জন্য না। এখন আমি দেখবো কি, অডিয়েন্স, যদি সি হাউ টার্গেটিং এ নিউ অডিয়েন্স ক্যান এফেক্ট পারফরমেন্স, আমি ফাইন্ড আউট করলাম ইমেজ ভিডিও অর অ্যাড টেক্সট ওয়ার্ক বেস্ট। ইমেজ দিয়ে যে আমি একটা সেল করতেছি অথবা ভিডিও দিয়ে একটা সেল করতেছি, ওইটার মধ্যে আমার রেজাল্ট কেমন আসতেছে। এখন যদি মনে করেন যে না, আমি অডিয়েন্স দেখবো যে আমার অডিয়েন্স কিরকম আসে, এটার উপর ডিপেন্ড করে আমি এবি টেস্ট করবো, সেটাও পারবেন। তো আমি ক্রিয়েটিভিটি দিলাম। তো টেস্ট ডিউরেশন, এখন আপনি এই টেস্টটা যে করবেন, কয় দিনের জন্য করবেন, একটু এইদিকে তাকাবেন কষ্ট করে, কয় দিনের জন্য করবেন? এই যে এটা 4 দিন করতে পারেন, 5 দিন করতে পারেন। তো ধরেন আমার যেহেতু $2 করে নিব, তো আমি কি করলাম, 5 দিন করে করলাম। 5 দিন দেখবো, এরপর আর আমি দেখবো না। এই দেখেন, আপনি মনে হয় একদিন কিছু একটা জিনিস আমার জিজ্ঞাসা করছিলাম, আমার বলতে মনে নাই। এই দেখেন, কস্ট পার রেজাল্ট, সিপিআর, সিপিসি কি, কস্ট পার লিঙ্ক ক্লিক, একদিন আমরা জিজ্ঞাসা করছিলাম, আমি বলতে পরে আর ভুলে গেছি আমি। সি সিপিসি কি, কস্ট পার লিঙ্ক, কস্ট পার এত অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচ, কস্ট পার পার্সেস, এই জিনিসগুলা, কস্ট পার অ্যাপ ইনস্টল, কস্ট পার কন্টেন্ট ভিউ, মানে মানে কি হইতেছে, কস্ট পার লিড, কস্ট পার সার্চ, সিপিএস, এগুলোর মিনিং এখানে আছে। এগুলা এক একটা এক এক কাজে ইউজ হবে। তো আমি দেখবো কি, কস্ট পার রেজাল্ট, আমার রেজাল্ট কি আসে, এবি টেস্টে আমার রেজাল্টটা কি আসে, মানে এই কস্ট পার রেজাল্ট। আমি এই ফার্স্ট এটা রাখবো, আপনি অন্যটা রাখতে পারেন। অন্যটা কখন রাখবেন, কস্ট পার লিঙ্ক ক্লিক, কারণ আপনি যদি কোনো লিঙ্ক দিয়ে থাকেন তো লিঙ্কটাতে এই খরচের মধ্যে কতজন ক্লিক করছে, ওইটার উপরে সে একটা, দুইটার অ্যাড হবে এখানে, কোনটাতে ভালো কোনটা খারাপ ওই জিনিসগুলা এক হবে। এখন কস্ট পার পার্সেস, এখন আমার এত $2 আমার কি পরিমাণ সেল হয়েছে দুইটাতে, মানে হবে, এই টেস্টটাও সে করে দিতে পারবে। কারণ কস্ট পার রেজাল্ট, আমি রেজাল্ট দেখবো আর কি, যাতে এবি টেস্টে আমি রেজাল্টই দেখবো কোনটাতে ভালো কোনটা খারাপ। আমি ধরেন 5 দিন আগে আমি দিতে পারি, 3 দিন দিলাম, 3 দিন দেখবো আমি। ধরেন 5 দিন, 5 দিনে মোটামুটি ভালো অডিয়েন্সের কাছে যাবে, একটু খেয়াল করবেন। তারপর এখানে দেখেন অডিয়েন্স সেগমেন্ট, এই দেখেন ওইখানে কিন্তু একটা কি আসছে, একটা চিহ্ন আসছে, ডুপ্লিকেট হয়ে গেছে কিন্তু অলরেডি। তাহলে মানে এখানে আর আমাকে, সে এক্সাইস্টিং কাস্টমার, সে আমার ধরতে আর কিছু দিবে না, এখানে কিছু কাজ নাই। তো আমরা এখন নেক্সটে চলে যাব। কোথায় যাব, নেক্সটে কোথায় যাব? অ্যাড সেট, অ্যাড ক্রিয়েশন, অ্যাড সেট, অ্যাড কপি, এগুলো একটু মনে রেখে না। এখন অ্যাড সেটে আমরা মনে করেন কি দিতে পারি, একটা নাম দিতে পারি, অ্যাড সেট, অ্যাড সেট,
বানানো হয়েছে না ভুল হয়েছে? আচ্ছা, ধরেন এটা আমরা অ্যাডভার্টাইজ যে আমরা করবো, এটা সেট আপ করতে হবে না? সেট আপ না, আমরা সেট করতে হবে না? এই জন্য একটা হলো ক্রিয়েট, একটা কি করবেন ফার্স্টে ক্রিয়েট করবেন না? এখন যে আপনি, আমরা কি করি, রান্না বান্না করি। রান্না বান্না, আমি তো রান্না বান্না পারি না, আমি কুয়াকাটাকে রান্না বান্না শিখছি অবশ্য, মানে কিভাবে রান্না বান্না করতে হয়। তখন যখন রান্না বান্না আপনি শিখবেন, তখন আপনি কি লাগবে, একটা হাঁড়ি লাগবে, একটা একটু পানির পাত্র লাগবে। তো এই ক্রিয়েশনের সময় আপনার কিছু জিনিসপাতি আপনার লাগবে, এটা হলো আপনি তৈরি করবেন না। তারপরে কি করবেন, সেট করবেন না? সেট করার জন্য কি লাগবে, চুলা লাগবে না? চুলো উপরে না বসালেন, বসানোর পরে কি করলেন, ফায়ার করলেন, তারপরে না এটা কি হবে, কাজ শুরু হবে। তারপর কপি হবে কি জিনিস, যখন রান্না হবে তখন এটা কপিতে রূপান্তরিত হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা দেখেন, এই দেখেন ভিউ অটোমেটিক রুলস, এখানে আমরা কিছু করতেছি না আপাতত। এই যে দেখেন, এখন যদি আমি সেল করি, তাহলে আমার ওয়েবসাইট দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আমার ওয়েবসাইট না থাকে, তাহলে আমি কি করব, মেসেজ ডেস্টিনেশন, ড্রাইভ সেলস এন্ড কনভারসেশন থ্রু মেসেজ, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ। আপনি হোয়াটসঅ্যাপেও নিতে পারবেন, কোন সমস্যা নাই, মেসেঞ্জারও নিতে পারবেন। যদি আমরা এটা, আমার এটা কি, যদি ওয়েবসাইট যদি আমার না থাকে, আমি তো অ্যাকচুয়ালি কি করতেছি, ওয়েবসাইট পিকজেলের জন্য করতেছি, ওয়েবসাইট পিকজেলের জন্য করতেছি না? যদি ওয়েবসাইট পিকজেলের জন্য করি, এখন আমি কি করবো একটু আপনি বলেন। আচ্ছা, আপনি শূন্য বলছেন না বুঝে বলছেন? বুঝাই বলছেন। ওয়েবসাইটে দিবেন। ওয়েবসাইটে যদি দেই, তাহলে আমার আরেকটা কি করতে, ওয়েবসাইটে কেন দিব একটু বলেন, ওয়েবসাইটে কেন দিব? ওয়েবসাইটে কিসের জন্য দিব? আমি তো এখানে সেল ক্যাম্পিং করতেছি, কিন্তু সেল ক্যাম্পিং করতেছি না। তো আমার একটা দোকান আছে, দোকানের সাথে কি আছে, আমার আবার একটা অনলাইনে কি আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা আমি কেন, আমি ক্যাম্পিং এর মধ্যে ওয়েবসাইট দিতেছি, কারণ কি? আমি তো এখানে আমার মেসেজ করবে আর প্রোডাক্ট সেল করে দিব, এটাও তো পারতাম, পারতাম না? তো আমি ওয়েবসাইটটা কেন দিলাম, ওয়েবসাইটটা কেন দিচ্ছি? হুম, বলেন। টার্গেট করতেছেন ওয়েবসাইট থেকে, আপনি ওয়েবসাইটে ঢুকতে আপনারে কোথায় নিতে আসেন, ওয়েবসাইটে। ওয়েবসাইটে কেন নিতেছি? ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে, আপনি ওখান থেকে দেখতে পারবেন, কিনতে পারবেন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, ওয়েবসাইটে নেওয়ার কারণ কি, আমি তো ডিরেক্টলি আপনারা আমি সেল দিতে পারি। ওয়েবসাইটে কেন নিতেছি? ওয়েবসাইটে নিতেছি কারণ হইতেছে, আমি পিক্সেল যে আমার সেট আপ করা, আমি যে পরবর্তীতে আবার রিটার্গেটিং করব, এটার জন্য ওয়েবসাইট নিতে হবে। আবার যদি মনে করেন যে না, আমার পিক্সেল তো সেট আপ আছে, আমার সমস্যা নেই, মনে করেন বাইরে পিক্সেল সেট আপ আছে, তার প্রবলেম নাই। এরপর বলতেছে আমার ওয়েবসাইট তো, বড় বড় প্রতিষ্ঠানে দেখবেন কি আছে, ওয়েবসাইট থাকে না, দারাজের ওয়েবসাইট থাকে না। আপনি কি দারাজে কল করলে কি আপনার প্রোডাক্ট কিনে আপনাকে পাঠাচ্ছে? কল করেন, এখানে যে বিডি শপে দেখলাম না যে ওয়েবসাইট, তো ওয়েবসাইটে নেওয়ার বিশেষ কারণ হলো আপনি কি করতেছেন, কই যাইতেছেন, হ্যাঁ, এগুলা তো মনিটরিং করবে এবং এগুলো ডাটা রেকর্ড রাখবে। রাখার পর এগুলো সামনে পরবর্তীতে দেখতে পারবেন যে আসলে কি করে, পিক্সেলটা আসলে মূল কাজটা কোথায় দেখবেন, দেখতে পারবেন। তো আমরা এখানে ওয়েবসাইট সিলেকশন করলাম, আবার যদি কল দেন কল দিতে পারবে, যে একটি কল দিতে পারবে, সমস্যা নেই। ওয়েবসাইট দিলাম। এখন যদি ওয়েবসাইট দেই, কারণ বুঝছেন ওয়েবসাইটে কিসের জন্য দিছে, দিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আমরা এটা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনই থাকবে। এটাতে আমার ধরতে দিবে না সে, ক্রিয়েট পিক্সেল, নেম ইউর পিক্সেল, এখানে আমার কোনো কাজ করতে হবে না, ডাইনামিক ক্রিয়েটিভ কিছু করতে হবে না। এখন আসেন, আমার কিন্তু এখানে যদি কোনো ইরোর থাকতো একটু খেয়াল করবেন, যদি কোনো ইরোর থাকতো এদিকে, তাহলে আমার ইরোর আসতো এখানে, আমাদের ইরোর নাই। ইরোর আসবে একটু পরে, দেখবেন যে ইরোর শুরু হবে। আমার তো ওয়েবসাইট নাই, আমার আর একজনের ওয়েবসাইট হাওলাত করে এখন আপনাদেরকে দেখাইতে হবে, কারণ ওয়েবসাইট থাকলে আপনি লাইভ দেখতে পারতেন আসলে জিনিসটা কি হইতো। হ্যাঁ, এখন
আপনি বলতেছেন যে আরেকজন ওয়েবসাইট কেন, আমার কি ওয়েবসাইট নাই? হ্যাঁ, আপনার ওয়েবসাইট আছে। আমরা আপনার ওয়েবসাইট আছে না, ফ্রি ওয়েবসাইট আছে না? তো ফ্রি ওয়েবসাইট তো আমি আর করতে পারতেছি না, যে নেম ইউর পিক্সেল, এটা আমরা এখন করতেছি না, বেটার বিজনেস বিজনেস সুইট, এটাতে আমাদের কোনো কাজ নাই। তারপরে শো মোরে যাই, আপনার কি প্রবলেম হতেছে? আচ্ছা, বুঝতেছেন কিছু? না শুধু মাথা নাড়াইতেছেন? না বুঝতে বলবেন, ডিরেক্টলি বলবেন যে বুঝবেন। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভিটি, ডাইনামিক, সেটা আপডেট হয়েছে। ডাইনামিক ক্রিয়েটিভিটি অটোমেটিকলি, না ওরা অটোমেটিক দিব না, ওর মতো ওর কাজ করতে তো আমি দিব না ওরে। এখন আসেন, কি করব আমরা? অ্যাড শিডিউলিং করবো, অ্যাড শিডিউলিং। এখন এখানে বাজেট $2 আমি ওখানে করে দিচ্ছি। $2 আপনি 10 তারিখ আজকে, 10 তারিখ থেকে আমি কি করলাম, 10, ধরুন 25 তারিখ পর্যন্ত, স্টার্ট ডেট ইন দা প্রেস, স্টার্ট 10 এপ্রিল, 10 এপ্রিল থেকে 19 এপ্রিল পর্যন্ত আমি দিলাম এখানে। ঠিক আছে, এই পর্যন্ত আমি দিলাম, আমার এই এতটুকু পর্যন্ত আমার চলবে। এখন অ্যাড সেট স্পেন্ডিং আমার দরকার নাই, আমার কোনো প্রয়োজন নাই। অ্যাডভার্টাইজ ক্যাম্পিং বাজেট আমার ওখানে, বাজেট আমি শিডিউলিং করতে আমার দরকার নাই। অডিয়েন্স কন্ট্রোল অল ক্যাম্পিং, এখন আসেন, আমার এখানে কি করতে হবে বলেন তো, একজন কি করবে না? আমার লোকেশন কি করতে হবে? টেক মানে লোকেশন আমার সিলেকশন করতে হবে, কোথায় দিব। এখন ইনক্লুড আছে, এক্সক্লুড আছে, এক্সক্লুডটা কি বলেন তো? গত ক্লাসে দেখাইছিলাম যে এখানে, এই দেখেন, হ্যাঁ বলেন, তো উনি বলুন। ইনক্লুড কি? বৃদ্ধি করা, হ্যাঁ? আর এক্সক্লুড আমার অ্যাড শো করবে না ওই জায়গায়, আমি ওর ক্যাম্পিং এক্সক্লুড করে দিব। এখন আমি আপাতত বাংলাদেশ আমি দিয়ে দিলাম, পুরো বাংলাদেশ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। আমি এখানে পুরো বাংলাদেশ দিয়ে দিলাম, আপনি ইচ্ছা করলে এনতে দৈরা দৈরা কুই নিতে পারবেন, ধরেন পিন আপ করবেন। দেখেন, আমি দেখেন, না আসবে দাঁড়ান। আচ্ছা, আমি কোথায় দেবো? গরিপুর আর কে গড ক্যাম্পাস ময়মনসিংহ, না? আচ্ছা, এখন গৌরীপুর কোথা থেকে শুরু হয়েছে একটু বলতে পারবেন কেউ? মানে আমাদের মূল উপজেলা থেকে শুরু হয়েছে, উপজেলা থেকে আমাদের কাউন্ট হয়, মানে রেডিয়াসটাও উপজেলা থেকে। কারণ আমি এর আগে ক্যাম্পিং করছি, তাই এখন যদি দেই আমি, ধরেন এখানে সহজ একটা জিনিস দেখেন আপনারা, এখন দেন এই ওই আছে কই দেখেন, ওই কোথায় আছে? আর কি স্কুল, তাই না? ওই যদি আর কি স্কুল থাকে, এখন আমি ওটা দিব কি, ধরেন এটা হলো আর কি স্কুল, এখন দেন ধরেন ঈশ্বরগঞ্জ, দেখি পাই কিনা, ঈশ্বরগঞ্জ আছে, হ্যাঁ। ঈশ্বরগঞ্জের ভিতরে আবার দেখি কি আছে, ধরেন আমি এইখানে দিব, TNT রোডে একটা দিব, বসলো, নান্দাইলে দিব, হয়েছে? হ্যাঁ,
আমি জাস্ট বোঝানোর জন্য এতগুলা দিতেছি। হ্যাঁ, আপনারা কিন্তু এভাবে কিন্তু সিলেকশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে জায়গায় বলবেন ওই জায়গায় আপনি ড্রেস করতে পারবেন। মানে যদি বলেন যে শুধু এইটুকুর ভিতরে শো করবে, এতটুকুর ভিতরে শো করবে সারাদিন, এর বাইরে যাবেই না সে। এটা তো বুঝছেন। আচ্ছা, এখন আসেন মোর অপশন। এটা কিন্তু আমরা অন্যান্য অপশনে যা দেখছি যে 18 থেকে 65, এখানে কিন্তু সে অটোমেটিকলি 18 সে নিবে। দেখেন এখানে কিন্তু এডিট করতে পারবেন না। সেলসের ক্ষেত্রে 18 থেকে দূরে নিবে, কারণ 18 থেকে ফেসবুক ইউজ করার জন্যই পারমিশন আছে। আচ্ছা, এখন এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যদি আমরা তো বাংলা দিব না। মানে আমরা যদি দেই তাহলে বাংলা দিব, আদারওয়াইজ আমরা এখানে কি করবো, বাংলা দিব না আমরা। আমার বায়ার যদি বলে যে আমার স্পেনিশ ভাষা তুমি আনো, স্পেনিশ দিবেন। যদি বলে যে আহ মনে করেন আমি যার কাজ করছি ওর ভাষা হইতেছে শাওলি, শাওলি না জানি কি, ওইটা যদি সিলেক্ট করে তাহলে ওইটাও দিবে। ওরকম ভাবে আর কি কাজ করতে। তারপরে এখানে কি এটা, এটা একটু বলেন। অডিয়েন্সটাকে, অডিয়েন্স কি, অডিয়েন্স কি? মানুষ। ইউজ অরিজিনাল অডিয়েন্স। এখন আসেন, আমি এই যে দেখেন এটা কিন্তু আসছে, কিন্তু আমি এখানে কি করব, আমার প্রোডাক্ট অনুযায়ী আমি এখানে, তবে 40টা হচ্ছে ভেরিয়েবল, মানে মিডিল এর ভিতরে থাকে। তো আমি এখানে দিলাম অল জেন্ডার দিলাম। দেওয়ার পর ব্রাউজ বিহেভিয়ার, এগুলো তো ব্রাউজ করতে পারেন। মনে করেন আমি যাই সেল করি, জাস্ট আমি এখানে বোঝানোর জন্য আমি দেখাইতেছি, এখানে শুরু করতেছি এগুলা। ধরেন আমি যে এগুলো অডিয়েন্স টার্গেট করলাম, করার পর দেখেন এখানে একটা কাজ করতে হবে, কি আর একটা কি করতে হবে মনে আছে? সেভ দেন, সেভ দিতে পারবেন। প্লেসমেন্ট করবেন না? হুম, প্লেসমেন্টটা কি বলেন তো একজন, প্লেসমেন্ট। ধরুন আমি এটা ফেসবুকে দিব, মেসেঞ্জারও দিব, আদারওয়াইজ অন্য কোথাও আমি এখানে দিচ্ছি না। এখন দেখেন এখানে আবার আপনি ফেসবুক দিবেন, ফেসবুকে তো সব জায়গায় দিবেন না। প্রোফাইল ফিডে, প্রোফাইল ফিডে এরকম ভাবে দেখাবে, ফিডে দেখাবে এরকম, প্রোফাইলে দিব না আমি। তারপর মার্কেট প্লেসে দিলে দিতে পারেন, আবার মার্কেট প্লেসে দিব না, ভিডিও ফিডে দিব, রাইট কলামে দিব না। ঠিক আছে, মেসেঞ্জার ইনবক্সে থাকবে, সমস্যা নাই। এগুলো তো বুঝছেন না? ফাইন, বুঝে থাকবে। ফাইন। আচ্ছা, এই দেখেন আমার অল ডিভাইসই থাকবে, আমার এখানে অল ডিভাইসই থাকবে। যদি মনে করেন যে না আমি এখানে অল ডিভাইস দিব না, দেন অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস কি, আইওএস কি, আইফোন, আইফোনের একটা ডিভাইস আইফোন, ঠিক আছে, আইওএস। তারপরে ফিউচার ফোন অনলি, যদি আপনার আগে যারা ইউজ করতো ওইটা দেন, ওইটা দিতে পারবেন। তো আমি অল মোবাইল ডিভাইস দিলাম। কানেকশন ওয়াইফাই, যারা ওয়াইফাই আছে শুধু এরা দেখতে পারবো। যদি আপনি চান, যদি না চান দরকার নাই। দেখেন এখানে সবকিছুই, আর কিছু করতে হবে না, আমার এইভাবেই থাকবে। তো আমি কি করব, নেক্সটে চলে যাবো। আসেন, রিভিউ। ধরুন এখানে আমি প্রিভিউ দিব, তাই না? প্রিভিউ, দেখেন আমি কয়েকদিন আগে একটা ক্যাম্পেইন করছিলাম, ধরেন কয়েকটা ক্যাম্পেইন করছি। আমারটা করলাম, তারপর এটা করলাম। এটা করার পর এখন কি আপনি ইনস্টাগ্রাম অ্যাড করবেন কিনা? এখন আপনি বলতে পারেন যে আমরা তো ওয়েবসাইটে নিব, তাহলে আমরা পেজ সিলেকশন করলেন কেন? পেজ আমার লাগবে, কারণ পেজ ছাড়া তো আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে না। কি কোন ওয়েতে যাবে, কোন থ্রুতে যাবে, এটার জন্য লাগবে। হুম, অ্যাড, ক্রিয়েটেড, ক্রিয়েটেড, এক্সিস্টিং পোস্ট, এই জিনিসগুলো আর কি মনে আছে?
রাইট। এই যে সিলেক্ট পোস্ট, মনে করেন এই সিলেক্ট পোস্টের মধ্যে ধরেন এটা আমি দিলাম, অটোমেটিক সে কি সিলেক্ট হয়ে গেছে, তাই না? অটোমেটিক সে সিলেকশন হয়ে গেছে। এখন আসেন, এখন এখন আমার কি এনে ইয়া দিতে হবে না, ওয়েবসাইট দিতে হবে না? ওয়েবসাইট না দিলে তো আমার কি আমি করবো, এখানে তো কিছু করার নাই, ওয়েবসাইট তো আমার দিতে হবে। যদি ওয়েবসাইট দেই, সাইট লিঙ্ক, কারণ ওয়েবসাইট তো আমার নাই, আরেকজনের ওয়েবসাইট দিতে, হ্যাঁ। ধরেন ওনার এক, কি আসলো, ধরেন যদি আমি ওনার, যদি আমি ওয়েবসাইটে ইউজ করি, জাস্ট এখান থেকে লিঙ্কটা আমি তো আমার এখানে আনতেছি, তাই না? আমি তো এখানে ওনাকে আনতেছি, ওর ওয়েবসাইট আমি এই ওয়েবসাইটে আমি নিতেছি, এই যে ওয়েবসাইট, অটোমেটিক কি হয়েছে, চলে আসছে। আচ্ছা, একটু খেয়াল করেন, এখন আমি যে ওয়েবসাইট দিলাম, একটু জিনিসটা একটু একটা মজার জিনিস আপনাদের দেখাই। আমার যে ওয়েবসাইটটা, ওনার যে ওয়েবসাইটটা আছে, এই যে দেখেন ওয়েবসাইটের মধ্যে এই জিনিসটা আছে, হোম বাটন আছে, অফলাইন কোর্স একটা বাটন আছে। কেউ যদি ধরেন এটা সম্পর্কে জানতে চায়, সে ক্লিক করবে, এটা সম্পর্কে জানতে চায় ক্লিক করবে, এটা সম্পর্কে জানতে চাইলে এটাতে ক্লিক করবে। ক্লিক করার সময় কোথায় নিয়ে যাবে? ওয়েবসাইটে নিয়ে যাবে না ক্লিক করার সময়? জিনিসটা ক্লিয়ার হয়েছেন? মানে আসলে পিক্সেলটা যে আমি কাজ করতেছি, মানে পিক্সেলটা কিভাবে কাজ করবে এটা বোঝানোর জন্য তো এই কাহিনীগুলো আর কি এখানে। আচ্ছা, এখন ধরেন আপনি ভিডিও দিতে পারবেন, সমস্যা নেই, ভিডিও দিতে পারবেন। যদি ভিডিও থাকে আপনি ভিডিও দিতে পারবেন। এখন ধরেন আমার এটা কিভাবে শো করবে, এই তো দেখছেন কিভাবে শো করবে। এই যে দেখেন আমি তো হেডলাইন এখনো কি করি না, হেডলাইন এখনো দেই নাই। এখন ধরেন আমি এখানে নো বাটন, কল টু অ্যাকশন বাটন, আচ্ছা এই দেন ট্র্যাকিং, ট্র্যাকিং আছে না? হ্যাঁ, ট্র্যাকিং এ সেট আপ যদি যাই, দেন কি আসে, এখানে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা ইনহ্যান্স, এখানে আমার ওয়েবসাইট আসবে, But এইখানে আমার ওয়েবসাইট আসতেছে না একটা কারণে।
আচ্ছা, ধরেন এখানে আমি একটা দেখি ওর কোনো ভিডিও আছে কিনা। অ্যাডজাস্টিং পোস্ট, ক্রিয়েটেড ক্রিয়েটেড দিলাম, অ্যাডজাস্টিং পোস্টও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে ম্যানুয়াল আপলোড, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিলাম। তারপর মার্কেট, এই যে দেখেন এখানে দেখেন একটা ওয়েবসাইট, ডেস্টিনেশন কি ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার পর আপনি পরে একটু একটু এদিকে এদিকে দেখেন একটু। আচ্ছা, সিঙ্গেল ইমেজ ওর ভিডিও বলতে কি বুঝেন বলেন তো একটু? হুম। তারপর ক্যারোসেল কি? ক্যারোসেল কি? 10টা 10টা না, অনেক সময় দেখা গেছে আমি পাইছি কিছু আহ, আপনার দেখা গেছে 20টাও ওরা দেয়, 20টাও দেয় অনেক সময়। তো এগুলা অন্য একটা ওয়ে আছে, ওয়ের মাধ্যমে ওরা থ্রো করে। এখন এই দেন অল কোর্সে ঢুকলাম আমি ওনার, ওনার শুধু অল কোর্স গুলা আমি কি করব, কপি করলাম। কপি করার পরে আমার একটা ঝামেলা হইতে হইতেছে। সিঙ্গেল মানে একটার সাথে একটা দিছি, তো এই কারণে এরকম হইতেছে আর কি। মানে আমি ওয়েবসাইটটা শো করলাম শুধু, মানে এটা এটা এখানে যে অল কোর্সটাই শুধু ওনার দেখতে পারবে এখানে। হুম। ওনার শুধু অল কোর্সেই এখানে দেখতে পারবে। এখন যদি বলেন যে আমি একটা বাটন দিব, দিতে পারেন, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ বাটন দিতে পারেন, দেন লার্ন মোড কিন্তু অটোমেটিক চলে আসছে আমার বাটন, কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন কিন্তু আমার লার্ন মোড চলে আসছে। অফলাইন কোড যদি দেই, যদি দেই, দেন এগুলোর মধ্যে বাটন আমার সেট করা আছে, বুঝছেন? ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমার দেখেন বাটন আমার অলরেডি সেট করা আছে। যে লার্ন মোড আছে, মেসেজ মেসেজ বাটন আছে, লার্ন মোড আছে, মানে শিখো, ঠিক আছে? এখন আমি এখানে যদি দিই ওরে কল, আমাকে কল দিতে পারবে, কল টু অ্যাকশন বাটন। নাম্বার অন্য আটটা আসছে, সেটা ক্রিয়েটিভ ইমেজ, ইমেজ দিতে পারবেন আপনি, একটা ভিডিও দিতে পারবেন অথবা ইমেজ দিতে পারবেন। এই দেন ওনার যে এটা আছে না সোর্স ইউআরএল, ওই দেন অটোমেটিক নিয়ে নিছে কিন্তু, পিক্সেল কিন্তু ওনার অটোমেটিক নিয়ে নিছে, কে দেখেন কি কে আসছে, ওনার পিক্সেল অটোমেটিক নিয়ে নিছে। এখন যদি আমি হঠাৎ করে একটা ভিডিও এখানে দেই, সাপোজ একটা ভিডিও যদি দিই, অরিজিনাল একটা ভিডিও যদি দিই, অরিজিনালি থাকবে এগুলা। যদি ক্রপ করতে হয় তাহলে প্রাইমারি ট্যাক্স দিতে পারেন, জাস্ট প্রাইমারি ট্যাক্স, জাস্ট হেডলাইন যদি দেন, এগুলো তো পারেন, পারেন না? এরপরে এই দেন কল টু অ্যাকশন বাটন, লার্ন মোর আছে না? হ্যাঁ, এখন এইটা কই থেকে আনলাম আমি? এটা কই থেকে আসলো এটা? এটা কই থেকে আসলো এটা? খেয়াল করছেন? এই যে অ্যাড ক্রিয়েটিভে যখন আমি ক্লিক করছি, কল তো তার একটা কল বাটন আসছে, তো যদি হোয়াটসঅ্যাপ বাটন দিই তার হোয়াটসঅ্যাপ বাটন চলে যাবে, সমস্যা নাই। এই যে দেন তার হোয়াটসঅ্যাপ বাটনে অলরেডি চলে গেছে। আমি এখানে কি করছি দেখেন, ওই যে একটা লিঙ্ক দিচ্ছি, ডিসপ্লে লিঙ্ক, ঠিক আছে? তারপরে ওয়েবসাইট এখানে দিচ্ছি, একটা হচ্ছে অনলাইন আর একটা হলো অফলাইন। তো যদি দেখেন এখানে কিন্তু এডিট করতে পারবো আমি,
এডিট মিডিয়া, এটা দিলাম। তারপর একটু দিকে দেখেন, নেক্সট, তারপর আবার নেক্সট দিবেন, তারপর টেক্সট লিখবেন, হেডলাইন লিখলেন। এখন দেন কল টু অ্যাকশন বাটন, লার্ন মোর, তারপরে লিস্টেন নাও, অর্ডার নাও। এখন যেহেতু আপনি কি করবেন, মনে করেন আমি যে প্রোডাক্টটা সেল করব, সেটা কি আমি লার্ন মোর দিব না অ্যাপ্লাই নাও দিব? কি দিব? আমি প্রোডাক্ট সেল করব, আমি প্রোডাক্ট সেল করব। নুপুর বলুন, আপনি প্রোডাক্ট সেল করব, পুরো আপনি সেল করবেন। অর্ডার নাও দিলে আপনার ওয়েবসাইটের লিংক মাস্ট বি লাগবে। ওয়েবসাইটের ভিতরে ঢুকবে, সে পড়বে, হ্যাঁ, সে ঢুকবে, পড়বে, দেন ক্লিক করবে, সে ফলো করতে পারবে, দেন আমার ওয়েবসাইট থেকে সে পারচেস করতেছে এবং আসলো, একটু কাট করলো, সবকিছু দেখলো আমার পিক্সেলে, ডাটা জমা হলো, তাই না? এর জন্য তো সবকিছু করা, আমরা তো শুধু সেলের জন্য করতেছি না। তো এরা একটা জিনিস আছে, আপনি লার্ন মোর সব জায়গায় দিতে পারবেন না। এখন যদি আমি বলি যে আমি অর্ডার নাও করবো বা শপ নাও করবো, শপ নাও ক্ষেত্রেও আমার লিঙ্ক লাগবে, কারণ আমি যেহেতু আমি একটা মোবাইল ডিভাইসের ছবি দিছি, সে কারণে আমি কি করলাম, শপ নাও দিলাম। তুমি এখান থেকে শপিং করতে পারো, আমার ওয়েবসাইটে ঢুকবা, ঢোকার পর ওয়েবসাইটে অনেক ইকুইপমেন্ট আছে, তুমি এখান থেকে দিতে পারো। এই দেখেন, সবকিছু চলে আসছে অলরেডি। এই যে শপ নাও আসছে। হেডলাইন তো দেখছেন, হেডলাইন তো এখানে আছে। তো এখানে একটা জিনিস একটু আমার ঝামেলা লাগতেছে, এটা আসতেছে না। আচ্ছা, এটা আসতেছে না, কারণ আছে, আমি আসলে এটা থেকে করি নাই, আমার এখানে ট্র্যাকিং একবার দেখাইছিলাম না? আচ্ছা, ট্র্যাকিং, এখন আমি তো আমার অ্যাড অ্যাকাউন্ট অন্যটাতে আমি ঢুকছি, এখানে যদি অন্যটাতে না ঢুকতাম তাহলে দেখাইতে পারতাম, দেখাইতেছি আমি তবু। তারপরে এই দেখেন, এখানে আমার সব প্রিভিউ আছে না? এখন যদি আমি পাবলিশ দেই, দেন পাবলিশ হয়ে যাবে। কারণ আমার, এখন বলেন আমি কি করলাম এতক্ষণ? আমি একটা জিনিস দেখাইতেছি। এখন আমি কি করব? পাবলিশ দিব না, আমি কি করছি, এনে স্বপ্নাও দিছি। আমার স্বপ্নাও যখন ক্লিক করবে, তখন যখন স্বপ্নাও এখানে ক্লিক করবে, সে স্বপ্নাও যখন ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কোথায় যাবে? ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে আপনি গেলেন, উনি গেল, আমি গেলাম, ভিজিট করলাম, একটু কার্ট করলাম, পারচেস করলাম, সব ডেটা কি করতেছে, পিক্সেলে করতেছে। এখন আমি আসলে ফার্স্টে ভুল হয়েছে আমার, দরকার অন্য একটা এরিয়া এখানে ঢোকা, যার কারণে আমি এখানে কিন্তু এই যে আমার যে ট্র্যাকিং সাইটটা পাচ্ছি না। আমার যে ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইট অন্য একটা ওয়েবসাইটে করা আছে। আমি ব্যাক দিলাম, হ্যাঁ, ব্যাক দিলে কি হলো, আমার ড্রাফটে চলে গেল। আরে এমনিতে আনাইয়া। আচ্ছা, গেছে তো গেছে, আরেকবার খুঁজতে কই গেছে কেন, এই যে ক্রিয়েট ভার্সন বি, এ, বি, আসছে, আসছে, হ্যাঁ, এটাই হলো এবি টেস্ট, এটাই হলো এবি টেস্ট। আমি ইচ্ছা করলে এটা রাখতে পারি, আবার ইচ্ছা করলে এটাও রাখতে পারি। এখন আপনি বলতে পারেন যে কেমনে বুঝবো? যখন আপনি এখানে যাবেন, তখন এখানেই আপনার কি আসবে, কোনটাতে কি আছে, কি হইতাছে, সবকিছু এখানে শো করবে এবি টেস্টে। যে এখানে দেখেন, ক্যাম্পিং ওয়ান সেট শো করবে। আপনার পারফরমেন্স যেটাতে ভালো হবে, ওইটাতে এই যে এবি টেস্ট আপনার ধরা পড়বে। গেট স্টার্টেড যদি আমি দেই, মেক এ কপি অফ অ্যাড, এত কিছু এখানে লাগবে না। প্রিভিউ যদি দেই আমি, আমার এখানে ও চলে আসবে, আমি কি কি করতেছি, কি কি না করতেছি, সব এবি টেস্টে আমি দেখতে পারবো। যেখানে আপনার অডিয়েন্স ভালো থাকবে, যে ভিউ চার্ট, ভিউ চার্টে যখন যাবেন, তখন এখানে আপনার সবকিছু আসতেছে যে কি হইতেছে, আমার এতে কি হইতেছে, বিতে কি হইতেছে।
এবি টেস্টটা ক্লিয়ার হয়েছেন, একটা অ্যাডেই দুইটা অডিয়েন্স করলাম, দুইটা প্লেসমেন্ট করলাম। ক্লিয়ার? এবি টেস্টটা ক্লিয়ার, মানে একটারেই আমি দুইটা করলাম। এখন আমি যদি এখান থেকে এটার আবার চেঞ্জ করি, আমি করতে পারবো, কোনো সমস্যা নাই। যার কারণে আমি যেটা একটু কাটলাম, এগুলো তো ক্লিয়ার হয়েছে। আমি এগুলো একটু কেটে দিলাম, কারণ আমার এটাতে তো কার্ড আছে, কিন্তু আমার ব্যালেন্স নাই। আমি জাস্ট সিম্পল একটা ছোট্ট জিনিস দেখাবো আচ্ছা, আমার এট ফার্স্ট যে প্রবলেমটা হয়েছে, আমার এখান থেকে গেলে আমি কি করতে পারতাম, আমি ওখানে দেখাইতে পারতাম আপনাদেরকে যে আপনার সাইট ট্রেকিং, এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখেন আমার এটা ধরা খাইছি আমি রাম ধরা, শুধু শুধু টাকা কাইটা নিচ্ছে এগুলা থেকে। আচ্ছা, একটু খেয়াল করবেন, এই যে এডিটে আমি গেলাম, এটা পুরাতন এদে আমি জাস্ট ট্রাই করতেছি। ট্রাফিক আমি নিব না, আমি কি করব, আমি সেলসে যাব। সেলসে যাওয়ার পর 100% এখানে যে পর্যন্ত না আসবে এই পর্যন্ত প্রপার না। ঠিক আছে, ক্যাম্পিং বাজেট $2। আগে টাকা টাকার লাগে পাগল হয়ে গেছো, যে ওয়েবসাইট বুঝতেছেন না, কিন্তু ট্রাফিক করছি না, কিন্তু এটা কিন্তু আমার নাম শুধু ট্রাফিক দিচ্ছে, আমার কিন্তু অবজেক্ট সেলসে করে দিছি কিন্তু। আমি বোঝার জন্য বলতেছি, যেহেতু আগে ওটা এটাতে করি নাই, এটাতে করলে একবারই হয়ে যেত। তারপরে এখানে করবেন, এন্ড ডেট সিলেকশন করবেন, একটু দিয়ে দেখেন। অডিয়েন্স সেভ করলে করতে পারবেন, যদি মনে করেন যে আমার এই অডিয়েন্স দিয়ে আমার ভালো একটা রেজাল্ট আসছে, সেভ করে রেখে দিবেন। আর প্রতিবার বার এরকম চেঞ্জ করতে হবে না, আপনি কন্টিনিউ এটাতে করতে পারবেন। যে টাকার জন্য সে করতেছে, যাই হোক। আমি ট্রাফিকে যাই, ট্রাফিক বলতে আমার এটা এই ক্যাম্পেইনে যাই, এখানে দেন ইনস্টাগ্রাম দিব না ওরা, ম্যানুয়াল আপলোড, এই যে ওয়েবসাইট ইভেন্ট, অনলাইন বিডি শপ অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এখন আমি যে ওইখানে আমি কি করছি, লিঙ্ক দিছি না আরেকজনের। এখন এই যে এখানে যে অনলাইন বিডির একটা কি আছে, ওয়েবসাইট আছে। এই অনলাইন বিডির আমি এখানে আবার এখানে আনলাম। বা দুইটা আছে, দেন একটা হলো ডিজিটাল বিডি, একটা হলো অনলাইন বিডি। এখন অনলাইন বিডি তে কি করছি আমি, ওই যে এই যে ওনার যে এটা আমি পিক্সেল সেট আপ করছি অনলাইন বিডি নামে। ক্লিয়ার? কি ক্লিয়ার হচ্ছেন বলেন? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন কি ক্লিয়ার? হ্যাঁ, বুঝলেন? আপনি কি কইছেন? যা বুঝাইছেন, যা বুঝাইছি ঠিক আছে, আপনি বুঝছেন, বুঝছেন যা বুঝাইছি, তো আমি তো ভুল বলতেছি না, আপনি বলছেন যা বুঝাইছেন, আমি তো এখানে ভুল বললাম, এটা তো ধরতে পারলেন না। ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। এখানে আমরা যখন কি করছি, ধরেন এই যে উনার আন্ডারে আমি একটা পিক্সেল সেট আপ করছি না, একটা নাম দিছি, একটা অ্যাকাউন্ট নিয়েছি, অ্যাসাইন করছি, ওই যে নামটা দিছি ওই নামটাই আমার এখানে আসছে। যদি এটা অ্যাক্টিভ না থাকতো তাহলে আমার এরকম রেড থাকতো। ক্লিয়ার জিনিসটা? আশা করি এই জিনিসটা তো ক্লিয়ার হয়েছে, যে আপনি মানে টাফ মানে কাজ কিভাবে করবেন আপনি, মানে আপনি মানে অডিয়েন্স কিভাবে আপনি ওয়েবসাইটে নিবেন, এবং ওয়েবসাইটে নেওয়ার পরে পিক্সেলটা অ্যাক্টিভ হয়ে পিক্সেলটা কাজ করে। বুঝতে পারছেন? ক্লিয়ার?
যদি এইটা ক্লিয়ার হয়ে থাকেন, আমি আপনাদেরকে আগে একটু বলে দিতেছি। আমরা পরবর্তীতে একটু হার্ড হার্ডলি যাব, হার্ডে যাব। তো একটু মাথাটা একটু ক্লিয়ার করে আসেন। ঠিক আছে, একটু ক্লিয়ার করে আসেন, আশা করি। শুনেন, একটা কথা হচ্ছে কি যে আজকে যেভাবে বলছি, আজকে যেভাবে দেখাইছি, কতটুকু বুঝছেন এটা আসলে এখন বুঝবেন না। আপনি যখন এই ক্লাসটা আবার রিপেয়ার করবেন, রেকর্ডিংটা দেখবেন, তখন আপনি ক্লিয়ার হবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, প্র্যাকটিস যদি আপনি না করেন, তো আপনি কোনো কিছু করতে পারবেন না। তো আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। আশা করি সবাই একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করলে জিনিসটা বুঝতে পারবেন, প্র্যাকটিস না করলে কিছুই বুঝতে পারবেন না।